ওয়েলকাম টু বাংলা টেক রিসার্চ ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হইতেছে যে আপনারা কিভাবে রাউটারের সিগন্যাল বুস্ট করবেন বা আপনার রাউটারের সিগন্যাল দ্বিগুণ বাড়িয়ে যাবে মাত্র একটি সেটিংয়ে। সো এই সেটিং আপনারা কিভাবে করবেন বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আপনারা যদি ভিডিওটি ফুল কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি এরকম ওয়াইফাই রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটি মেসেজ স্টার্ট করে রেখেছি বা ওপেন করে রেখেছি। এখানে ধরুন যে 2G 3G এবং 4G এক্সাম্পল হিসেবে আমি যদি বলি 2G 4G ইন্টারনেট স্পিড গতির চেয়ে কিন্তু 2G ইন্টারনেট গতি অনেক কম। সো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা ওয়াইফাই অর্থাৎ এই অ্যাডমিন প্যানেলে আমরা ডিফল্ট যে অ্যাডমিন প্যানেল, আপনারা অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য আপনাকে ফার্স্ট টাইম ওখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হয়। ওখানে আপনি কি দেবেন, জাস্ট আপনার যদি ডিফল্ট অ্যাডমিন দেওয়া থাকে জাস্ট অ্যাডমিন দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাডমিন দিয়ে আপনি এটাকে লগ ইন করবেন। সো আমি এটাকে লগ ইন করতেছি। এটাকে লগ ইন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, ওয়্যারলেস সেটিংয়ে আপনি ক্লিক করবেন। ওয়্যারলেস সেটিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে একটি সেটিং করতে হবে। সো তার আগে বলতেছি যে ওয়্যারলেস সেটিং হইতেছে যে আপনি যখন আপনার ফোনের অর্থাৎ আপনার ফোনে যে ওয়াইফাই একটি সিগন্যাল শো করে, আপনার রাউটারের যে ওয়াইফাই সিগন্যাল শো করে, এটাই হইতেছে ওয়্যারলেস সেটিং। সো আপনি চাইলে ওয়াইফাই সিগন্যাল যদি হাইড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াইফাইয়ের যে ওয়্যারলেস ওইটা চলবে না, কিন্তু ওয়ান পোর্টটা চলবে। জাস্ট এটা যদি আপনি এই সিগন্যালটাকে বুস্ট করতে চান তাহলে আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে ওয়াইফাই সিগন্যাল এটা অর্থাৎ ওয়াইফাই সিগন্যাল আপনি কি করবেন, জাস্ট এখান থেকে অবশ্যই আপনারা ওয়াইফাই সিগন্যাল স্ট্রং করে নিতে হবে। স্ট্রং করার জন্য স্ট্রং সিগন্যাল করার জন্য জাস্ট আপনি এখান থেকে ভেরি হাই বা হাই লো, এই লোর জায়গায় যদি দেন তাহলে সিগন্যাল আপনার হাফ অর্থাৎ অর্ধেক সিগন্যাল হবে। সো আপনি যদি পান 200 মিটার, সেক্ষেত্রে আপনি এই লো যদি থাকে তাহলে আপনি পাবেন 100 থেকে 150 মিটার। সো এক্সাম্পল হিসেবে আমি এটা বললাম। আর আপনি এটা যদি হাই করে দেন তাহলে আপনি ফুল সিগন্যালটাই পাবেন। সো নেক্সট যেটা হইতেছে যে এটা ওয়াইফাই শিডিউল, এটা আমরা দেখব না। জাস্ট এখান থেকে আমরা কি করব, ওয়্যারলেসের জায়গায় এখান থেকে নেটওয়ার্ক মোডটা আমরা সিলেক্ট করব। নেটওয়ার্ক মোডটা এখানে দেখুন 1G। সো এখানে 1G আমি এক্সাম্পল হিসেবে যদি আপনাদেরকে বলি, যেমন ধরুন এটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি। এটা ধরুন 1G, এটা 2G, এটা 3G। তাহলে এখন বোঝা গেল কি, এটা 1G 2G 3G, আর ওপরটা হইতেছে যে 4G। তাহলে আমরা কি পাইতেছি, যে আমরা 3Gও পাইতেছি প্লাস 2Gও পাইতেছি এবং প্লাস 4Gও পাইতেছি। যদি আমরা এটা করে দিই তাহলে আমরা কি পাইতেছি, 2G এবং 3G। সো এটার জন্য এটা যদি আমরা করি দেখুন, তাহলে সিগন্যালটা কিন্তু আমরা যে এখানে যদি একটা জিনিস এখানে যদি এটা লো করে দিই, দেখুন এটা কিন্তু 20 মেগাহার্টজ আসতেছে। অর্থাৎ আমাদের ওয়্যারলেসের যে স্পিড বা গতি এটা কিন্তু এটার জন্য কিন্তু কমে আসছে। অর্থাৎ এখন ধরুন আমার ইন্টারনেট স্পিড গতি এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা আমার গতি হইতেছে এখন ধরুন 1 MB। যখন আমি এটা দিব তখন আরও একটু গতি বাড়বে, তখন ধরুন 2 MB হইলো। যখন আমি এখান থেকে দিলাম তখন আমার এটা হলো 3 MB। যখন আমি এটা দিলাম তখন আমার যে স্পিড ফুল গতি ইন্টারনেট 10 MB। সো আপনারা অবশ্যই বুঝতে পারলেন। অবশ্যই আপনাকে এটা কি করতে হবে, 11BGN জাস্ট এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি এইগুলো যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে MBPS এটা আপনি কম পাবেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনি
এখানে চ্যানেল এটা অটো করে দেবেন। আর ওয়্যারলেস ব্যান্ডউইথ আপনি এখানে 40 মেগাহার্টজ করে দিলে আপনার যে ওয়াইফাই যে ওয়্যারলেস কানেকশন সেটিং, এটা কিন্তু আপনার 40 মেগাহার্টজ, অর্থাৎ 100% কিন্তু ব্যান্ডউইথ আনবে ওয়্যারলেস। আর যখন ওয়ান পোর্ট অর্থাৎ কম্পিউটারে যখন ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 40 মেগাহার্টজ দিলে কিন্তু আপনার ওখানেই 80% ডাটা টানবে, আর আপনি কিন্তু কম অর্থাৎ 20%-এর মতো ডাটা ইউজ করতে পারবেন কম্পিউটারে। সো অবশ্যই বুঝতে পারছেন, এখানে আপনারা 40 মেগাহার্টজ করে দিলে আপনারা ফুল ব্যান্ডউইথ পাবেন এই ওয়্যারলেসে। সো আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে কিভাবে আপনার রেঞ্জ দ্বিগুণ করবেন। অর্থাৎ আপনার রেঞ্জ হাই করার জন্য আপনাকে জাস্ট হাই অপশনে ক্লিক করতে হবে। লং রেঞ্জের জন্য আপনাকে অবশ্যই হাই করতে হবে, এবং আপনার এখানে নেটওয়ার্ক মোড এটা করে দিলে আপনার এটা ইন্টারনেট স্পিড ভালো পাবেন। সেক্ষেত্রেই এই সেটিংটা এখানে আপনি 40 মেগাহার্টজ করে দেবেন, দেওয়ার পর জাস্ট ওকে। আর যদি অটো করে দেন, সেক্ষেত্রে হবে কি, আপনি যদি কম্পিউটার যদি চালান, সেক্ষেত্রে আপনি এটা অটো করে দেবেন। আর যদি আপনি ওয়্যারলেস প্লাস আপনি কম্পিউটার চালান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা এখানে অটো করে দেবেন। আর যদি আপনি ওয়্যারলেস কানেকশন চালান, সেক্ষেত্রে আপনি 40 মেগাহার্টজ করে দেবেন। সো আমি এটা দিয়ে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট টিউটোরিয়াল এরকম আরও সেটিং নিয়ে আমি আলোচনা করব। দেখা হবে নেক্সট একটি টিউটোরিয়ালে।